সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খান অভিনীত আপকামিং ছবি কালা জাহাঙ্গীর বলে, মূলত এটা 90 দশকের সিনেমা এবং এই ছবির আহ, যার উপরে বায়োপিক হচ্ছে, মানে যার উপর বেস্ড করে এই সিনেমাটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে, তার নাম ছিল কালা জাহাঙ্গীর, যে 90 দশকের একজন গ্যাংস্টার ছিলেন। তো মূলত সেই কারণেই হয়তো এই টাইটেলটা বলা, এবং হয়তো টাইটেল অন্য কিছু হতে পারে। তো শাকিব খানের এই সিনেমায় অভিনেত্রী কে হতে চলেছে? দেখো, শাকিব খানের এই সিনেমা নিয়ে মূলত অনেক রকম মাল্টিপল ক্যারেক্টার বা মাল্টিপল অভিনেত্রীদের নাম উঠে আসছিল। অভিনেতা হিসাবে মানে মোশাররফ করিমের নামও উঠে আসছিল। বাট এখন যেটা আপডেট শোনা যাচ্ছে, যে এই সিনেমায় পার্টিকুলারলি যে অভিনেত্রী থাকবে, সে সম্ভবত এই সিনেমার জন্য মানে একজন বাংলাদেশি অভিনেত্রী কিন্তু এই সিনেমায় থাকতে চলেছে। তো সাবিলা নূর থেকে শুরু করে আরো অনেক এরকম অভিনেত্রী আছে, তমা মির্জা, যাদের তাসনিয়া ফারিন, তো যাদেরকে হয়তো আমরা এই সিনেমাতে শাকিব খানের অপোজিটে হয়তো দেখতে পাবো। এবং সেটা কি হবে এখনো পর্যন্ত সেরকম কিছু অফিসিয়ালি আপডেট উঠে আসেনি। বাট তোমাদেরকে বলে রাখি যে অনেক অভিনেত্রীর নাম এর আগে আমরা উঠে আসতে দেখি এই সিনেমাটার জন্য পার্টিকুলারলি। বাট এখন সেই সব নামকে ছাপিয়ে যে নামটা আপাতত উঠে আসছে, সেখানে অনেকগুলো মাল্টিপল নাম আছে, যার মধ্যে রিসেন্টলি তাণ্ডব সিনেমায় সাবিলা নূর এবং শাকিব খানকে একসাথে অডিয়েন্স যেভাবে ভালোবাসা দিল এবং যেভাবে তাদের দুজনকে একই সাথে দেখতে মানুষ পছন্দ করলো, তো সেই কারণবশত কোথাও গিয়ে অডিয়েন্সের একটা ডিমান্ড আছে যে যদি সাবিলা নূর থাকে। দেখো, আমার মনে হয় যে স্ক্রিপ্ট হচ্ছে সব থেকে ওপরে, এবং এবং শাকিব খানের সিনেমাতে লাস্ট কিছু সিনেমার মধ্যে সে স্ক্রিপ্টকে বেশি প্রাধান্যতা দিয়েছে। তো স্ক্রিপ্ট ডিমান্ড ওয়াইজ যে অ্যাক্ট্রেসকে সেই কাজের মধ্যে কোথাও গিয়ে মানাবে এবং সেই অভিনেত্রী কোথাও গিয়ে সেই ক্যারেক্টারটাকে বা সেই রোলটাকে জাস্টিফিকেশন দেবে, সেটাই হচ্ছে ভালো। ইভেন বাংলাদেশে অনেক ভালো ভালো অভিনেত্রী আছে, যার মধ্যে অবশ্যই সাবিলা নূর একজন ভালো অভিনেত্রীদের মধ্যে একজন। তাসনিয়া ফারিন, তার কাজ আমার বেশ ভালো লাগে। তমা মির্জা, সে বারংবার প্রমাণ করেছে সে ভালো অভিনেত্রী, এবং তো প্রত্যেকজনই খুব ভালো অভিনেত্রী। তো মূলত এখানে যাকেই নেওয়া হবে সে আশা করব যে ভালো কাজে কিছু প্রেজেন্ট করবে। দেখার যে সেটা আগামী দিনে কোন অ্যাক্ট্রেসকে আমরা শাকিব খানের অপোজিটে এই প্রজেক্টে দেখতে পাই। তবে তোমাদের কি বক্তব্য, তোমরা কাকে অ্যাজ এ অভিনেত্রী হিসাবে শাকিব খানের এই সিনেমায় দেখতে চাইছো, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ অল, বাই।